যখন দুবেলা খাবারের নিশ্চয়তা থাকে না, যখন ছাদহীন আকাশের নিচে কাটাতে হয় প্রতিটি রাত, তখন এই ক্ষুধার পৃথিবীতে পূর্ণিমার চাঁদকেও মনে হয় এক টুকরো ঝলসানো রুটি। নিউ ইয়র্কের রচেস্টারে জন্ম নেওয়া ডেভিড ওয়ালেন্টাসের শৈশব কেটেছিল এমনই এক নিষ্ঠুর বাস্তবতায়। বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষায় যিনি একসময় নিজের শরীরের রক্ত পর্যন্ত বিক্রি করতে দ্বিধা করেননি, তিনি আজ বিলিয়ন ডলারের মালিক। দারিদ্র্যের অভিশাপ আর ক্ষুধার জ্বালাকে যিনি জয় করেছেন দৃঢ় মনোবল দিয়ে। ডেভিড ওয়ালেন্টাস মহামন্দার সময় নিউ ইয়র্কের রচেস্টারে জন্মগ্রহণ করেন। মাত্র ৫ বছর বয়সে বাবার স্ট্রোকে শয্যাশায়ী হয়ে পড়ার পর সংসারের ভার গিয়ে পড়ে মায়ের উপর। আর্থিক সংকটে ছোটবেলা থেকেই তাকে খামারে কাজ করতে পাঠানো হয়। ভোরে উঠে গরু দহন, খামারের কাজ, তারপর স্কুল, এভাবেই অভাগা অনেক শিশুর মতোই কেটেছে তার শৈশব। এই কঠিন জীবন তাকে শিখিয়েছে কষ্টকে ভয় নয় বরং গ্রহণ করতে। অন্যরা যে কাজ এড়িয়ে চলে সেখানেই লুকিয়ে থাকে সুযোগ। জীবনের শুরুতে একটি খামার বাড়িতে বিনিয়োগ করে বড় ধাক্কা খেলেও সেখান থেকে শিখেছিলেন ব্যবসায় নিয়ন্ত্রণ ও সঠিক সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে নতুন অভিজ্ঞতা ও পরিবেশ তার জীবন বদলে দেয়। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় পড়াশোনার সময় তিনি বড় স্বপ্ন দেখতে শেখেন। এরপর রিয়েল এস্টেট খাতে প্রবেশ করে নিজের জীবনের পথ তৈরি করে নেন। নিউ ইয়র্কের ব্রুকলিনের অবহেলিত ডাম্বো এলাকাকে আধুনিক ও প্রাণবন্ত নগরীতে রূপান্তর করেই তিনি আলোচনায় আসেন। ব্যাংকগুলো যেখানে বিনিয়োগ করতে ভয় পেত, সেখানে ঝুঁকি নিয়ে তিনি সফল হন। তার মতে, জীবনে সফল হতে হলে ঝুঁকি নিতে হয়, নিজের সিদ্ধান্তে অটল থাকতে হয় এবং সঠিক মানুষকে পাশে রাখতে হয়। তার স্ত্রীও এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তার সম্পদের পরিমাণ প্রায় $2 বিলিয়ন। তবে তার সবচেয়ে বড় সাফল্য অর্থ নয়, বরং সেই সংগ্রামের গল্প যা প্রমাণ করে দারিদ্র্য কখনো বাধা নয়, বরং সাফল্যের শক্ত ভিত। মাহমুদুল হাসান, টাইমস টুডে।